ডিসেম্বর মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস। নিম্নচাপ না থাকায় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। বুধবার সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশায় ঢেকেছে একাধিক জেলা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পড়তেই তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। কোথাও কোথাও তো আবার 10 থেকে 12 ডিগ্রি, আবার কোথাও 10 ডিগ্রিরও নিচে নেমে গিয়েছে। মানে যাকে বলে যে ক্রিজে নেমে শীত কিন্তু এখন দুর্দান্ত ব্যাটিং করছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণবঙ্গ জুড়ে একেবারে শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্কই থাকবে আবহাওয়া, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং তার সংলগ্ন জেলাতে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কলকাতায় আগামী 7 দিন 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রিরও নিচে নেমে এসেছে। মঙ্গলবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। আগামী 7 দিন আবহাওয়া এইরকমই থাকবে, মানে শীতের আমেজ কিন্তু চলবে। উত্তরে দার্জিলিং সহ 4 জেলায় কুয়াশার দাপট থাকবে। তাপমাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে বড়সড় সেখানে কোনো পরিবর্তন নেই। দার্জিলিংয়ে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছে। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আর আমাদের যেটা এখন তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কাছাকাছি কম রয়েছে। আর এখন আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সমস্ত জেলাতেই আগামী 7 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা পূর্বাভাস তাতে খুব বেশি তারতম্য এখন আর আপাতত হবে না। যেমন রয়েছে এরকমই থাকবে, ±1 ডিগ্রির মধ্যে থাকবে, তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। যেমন আমাদের স্বাভাবিক চলছে এরকম স্বাভাবিক থাকার সম্ভাবনাই রয়েছে। যেমন আমাদের পশ্চিমের জেলাগুলোতে 11 থেকে 13 এরকম রেঞ্জে, উপকূলের জেলাগুলোতে 14 থেকে 16 এরকম রেঞ্জে, উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 13 থেকে 15 রেঞ্জে, হিলে যেমন আমাদের দার্জিলিংয়ে 5-6 ডিগ্রি যেমন চলছে, 4 থেকে 6-এর মধ্যে এরকমই থাকবে। সেটা সর্বনিম্ন তাপমাত্রা আমি বললাম। আর এটি আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। আজকে আমাদের যেমন সবথেকে ন্যূনতম তাপমাত্রা ছিল কল্যাণীতে 11.5 দক্ষিণবঙ্গের মধ্যে, উত্তরবঙ্গে কুচবিহারে ছিল 10.6, দার্জিলিংয়ে হিলে ছিল 4.8, কলকাতাতে আজকে ছিল 15.2, এটি স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস তাতে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল 15 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং আগামী কয়েকদিনে 14 থেকে 16 মানে 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। দক্ষিণবঙ্গে তো এখন শীতের আমেজ থাকবে, আবহাওয়াবিদ সেটাই বলছেন, কিন্তু এবার উত্তরবঙ্গের কি অবস্থা? উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার দাপট বাড়বে, তবে যত বেলা বাড়বে ততই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় কুয়াশার দাপট বেশি থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য 2-1 জায়গায় কিন্তু দৃশ্যমানতা 200 মিটারের নিচে পর্যন্ত নেমে যেতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। সকালের দিকে যেমন বললাম আমি শীত থাকবে। আর আমাদের হালকা কুয়াশা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এইসব জেলাগুলিতে বা আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে সকালের দিকে, খুব সকালের দিকে হতে পারে। বাকি খুব স্থানীয়ভাবে যেগুলো জলাশয় জায়গা রয়েছে বা জলভূমি জায়গা রয়েছে সেই সব অঞ্চলে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। বাকি আমাদের মূলত ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। বাতাসের যা গতি প্রকৃতি, যেমন আমাদের উত্তর পশ্চিম দিক থেকে এখন বাতাস রয়েছে এবং উত্তর দিক থেকে বায়ু নিম্নস্তরে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখন দিনের দৈর্ঘ্যটাও ধীরে ধীরে কমছে। সেটা স্বাভাবিকভাবেই এখন যেটা কমবে। এখন তেমন কোনো আমাদের পশ্চিমে ঝঞ্ঝা বা কোনো সম্ভাবনা নেই। তার জন্যে
একই সঙ্গে অনেকটা তাপমাত্রা ওঠা বা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এখন স্বাভাবিকভাবে যেমন আমাদের সিজনাল যেটা কমে সেইভাবেই ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা শীতকে উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য সত্যিই ভালো সময়, তার কারণ যেহেতু কোনো রকম কোনো সিস্টেম নেই তাই জন্য শীত দুর্দান্ত ব্যাটিং করছে। কোথাও কোথাও তো তাপমাত্রা একেবারে 10 ডিগ্রিরও নিচে নেমে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে কুয়াশার দাপট একটু মাথা ব্যথার কারণ হবে, কারণ বেশ কিছু জায়গায় বিশেষত দার্জিলিং, কোচবিহার এই সমস্ত জায়গায় দৃশ্যমানতা সকালের দিকে একদম ভোরের দিকে প্রায় 200 মিটারের নিচে নেমে যেতে পারে, কারণ সেখানে কুয়াশার যে দাপট সেই দাপট যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাপটও কেটে যাবে। যেহেতু এই মুহূর্তে কোনো রকম কোনো সিস্টেম নেই তাই জন্য আপাতত আশা করা হচ্ছে যে আগামী কয়েকটা দিন কিন্তু এই শীতের যে আমেজ সেই শীতের আমেজটাই থাকবে। শীত কিন্তু দুর্দান্ত ব্যাটিং শুরু করেছে, এখনও নতুন করে যেহেতু কোনো রকম কোনো সিস্টেম নেই তার জন্য জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের সর্বত্র জায়গাতেই। বুধবার সকাল থেকেই একদম কনকনে ঠান্ডা, বেশ কিছু জায়গায় কুয়াশার সাদা চাদর পুরো এরিয়াটাকে একেবারে ঢেকে দেয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহতেই যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে, কোথাও কোথাও তো আবার 10 থেকে 12 ডিগ্রি, তো কোথাও আবার 10 ডিগ্রিরও নিচে। বিশেষত পশ্চিমের জেলা, দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু টেম্পারেচার 10 ডিগ্রির নিচে একেবারে নেমে গিয়েছে। মানে দুর্দান্ত পারফরমেন্স শীত শুরু করেছে। আপাতত যেহেতু কোনো রকম কোনো সিস্টেম নেই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাই জন্য অবাধে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ঢুকছে, দক্ষিণবঙ্গে শীতের আমেজ রয়েছে। আর আপাতত এই 7টা দিন, আগামী 7টা দিন কিন্তু আবহাওয়া এই রকমই থাকবে। অর্থাৎ আপনি যদি কোথাও উইকেন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেন এই শীতকে উপভোগ করার জন্য, অবশ্যই করতে পারেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সিস্টেম নেই আর তাই কোনো বৃষ্টিরও সম্ভাবনা নেই। কলকাতার টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। কলকাতায় আগামী 7 দিন কিন্তু 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রি এর মধ্যেই টেম্পারেচারটা ঘোরাফেরা করবে। আর পশ্চিমের জেলাগুলোতে 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নামছে। মঙ্গলবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। একদম 7 দিন শীতের এই আমেজ চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আপনাদেরকে বললাম যে কুয়াশার দাপট কিন্তু দার্জিলিং, কোচবিহার এই সমস্ত জায়গার জন্য একটু মাথা ব্যথার কারণ হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতেই সেই দাপটটাও কেটে যাবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বড় সড়ো যে কোনো পরিবর্তন তাপমাত্রায় আসছে তা নয়। দার্জিলিংয়ের ক্ষেত্রে তাপমাত্রা ঘোরাফেরা করছে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনো বড় একবার। সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আর আমাদের যেটা এখন তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কাছাকাছি কম রয়েছে। আর এখন আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সমস্ত জেলাতেই আগামী 7 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা পূর্বাভাস তাতে খুব বেশি তারতম্য এখন আর আপাতত হবে না, যেমন রয়েছে এরকমই থাকবে, ±1 ডিগ্রির মধ্যে থাকবে, তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। ওয়েদার আপডেটের পাশাপাশি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।